সো হ্যালো গাইজ, আমি একটা জাস্ট ভিডিওটা বানাচ্ছি আজকে। একটা বৈজ্ঞানিক কি যুক্তি আছে সেইটা জাস্ট তোমাদের থেকে সেই সাজেশনটা নেব। সেই জন্য বেশ কয়েক মাস আগে, মানে 1 মাস কি 2 মাস তারও বেশি হবে মেবি, আমি ভুলে গেছি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের ছাদের এই কর্নার জুড়ে একটা আওয়াজ হয় এবং সেই আওয়াজটা চলাকালীনই আমি ভিডিও একটা বানিয়েছিলাম। কিন্তু আমি পুরো ভিডিওতে কিন্তু একবারও বলিনি, উল্লেখ করিনি যে সেটা ভূতে করছে। তার বৈজ্ঞানিক ভিত্তি আমরা এখনো পাইনি এবং আমার পরে আমার ফ্ল্যাটের আরো 2-3 জন আমি শুনিয়েছি তাদেরকে, তারাও একমত, আমার সাথে একই এক্সপিরিয়েন্স করেছে। এরপরে সব্যসাচী, সায়ক সবাইকেই শুনিয়েছি, তারাও শুনেছিল আওয়াজটা, কিন্তু আমি খুব একটা বা আমরা খুব একটা সেই আওয়াজটাকে পাত্তা দিই না। কিন্তু আজকে একটা ঘটনা ঘটলো, সেটাও কিন্তু আমি ভূতের বলতে নারাজ। তার বৈজ্ঞানিক ভিত্তি কি আছে সেটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাইছি, অবশ্যই সেটা কমেন্ট করে আপনারা জানাবেন। বিষয়টা হলো এরকম যে আজকে রাত্রেবেলা, মানে আমি আর সব্যসাচী দুজনেই কাজে, তো সব্যসাচী অফিসে, আমি শুটিং এ সারাদিন ছিলাম। তো আজকে কথা ছিল যে ভাই রাত্রে আসবে এবং রাত্রে ওখান থেকে খাবার দাবার খাবে বা কিছু একটা, কিন্তু ভাইয়ের এক বন্ধু এসে যায়। তো সেই কারণে ভাই ওই 1:30, মানে যে টাইমে শব্দটা হতো আর কি, সেই 1:30টার দিকে, মানে সেটা কিন্তু মানে কোন রকম ভাবে প্ল্যানিং করেই নয়। আমি পরে যখন জিজ্ঞাসা করলাম যে কখন এসেছিলি তোরা, 1:30টাই বললো, ওই রকম একটা টাইমে। এবং আমাদের সিকিউরিটিও বললো যে জাস্ট জগদ্ধাত্রী শেষ হয়ে যাওয়ার পরে এসছে, এবং ভাই বললো 1:30, মানে ওই রকমই একটা টাইম হয়। তো আসে এবং কি ঘটে সেইটা আমি যাদের সাথে ঘটেছে আমি মানে সরাসরি শুনে নেবো। এই হলো আমার ভাই, যারা সবাই ভিডিওতে আগে দেখেছো, আর ভাইয়ের বন্ধু পুলকেশ যিনি আছে। আর ইতিমধ্যে আমি ওয়েট করছিলাম, মানে সব্যসাচীও ঘটনাটা জানে না, ও শোনার জন্য বসে আছে। মানে আমি এখনো শোনার জন্য বসে আছি যে ব্লগ হবে আর একই সঙ্গে শুনবো, মানে আপনারাও শুনবেন আমিও শুনবো, তার জন্য বসে আছি। এতক্ষণ ধরে আমি ওয়েট করে আছি কিন্তু বিষয়টা। হ্যাঁ, তো কি ঘটেছে এবার বল। প্রথমে আমি এসে প্রতিটা সুইচ অন করে দিয়েছি। না, যেহেতু আমরা অন করে দিয়েছি, এটা কোনো কথা? যেটা না, ওটা গিজারের সুইচ, ওটা কোন আলো জ্বলে জানি না, এবার ধীরে ধীরে অফ করেছি। এটা হ্যাঁ, এটা এরকম বাকিগুলো চলছে। এবারে যথারীতি সব খাবার দাবার প্যাক করেছি, নিয়েছি, নিয়ে প্রতিটা এরকম একটা করে অফ করে সামনের দিকে চলে গেছি। হ্যাঁ, এবারে কতটা গেছিস তোরা দুজনের পজিশনটা দেখা। ঠিক আছে, ওটা এই লাইটটার সামনে তখন পুরো ওটা অন্ধকার, তাই তো? ওটা পুরো দে করে দে, ওটা অফ করে দে, তাহলে পুরো ব্যাপারটা কি ঘটেছে বোঝা যাবে। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে। এইবারে এইরকম একটা, এবার শোন, এবার তোরা ওই পজিশনেই থাক। এক্স্যাক্টলি এটা হয়েছে, তাই তো? কি হয়েছে? অটোমেটিক চলে গেছে, সুইচটা মারার মতো করে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এও ছিল। হ্যাঁ, ঢপের কথা। সত্যি সত্যি, মানে এও ছিল। আমার এত জিজ্ঞাসা করলাম, তুই কি কিছু জ্বালালি? সুইচ মার না, আমি কিছু করি না, দিকে চলে এসেছি। তখন ও আবার ফিরে গিয়ে আমি গিয়ে আবার অফ করে ঢপের কথাবার্তা হয়নি। সত্যি ওইটাই তো ঘটেছে। এবারে ভাই যদি একা থাকতো তাহলে বোঝা যেত যে ও মিথ্যে বলছে, বা অন্য কোনো ভাবে হতে পারে, ভূত বলছি না। তো হোটেল অটোমেটিক সুইচ কি করে হয় না? ওইটাই তো প্রশ্ন, যেটা কি করে হলো। একটা হতে পারে ফাইনালি যে এই সুইচটা যেটা ছিল এটাই, যে এটা হয়তো এরকম এমন একটা পজিশনে করতে গেলে খুব সূক্ষ্ম না, তোর করার জন্য না, হাত লেগে হয়তো এরকম একটা কিছু একটা হয়েছিল, কাট করে হয়তো এই মাঝামাঝি কিছু একটা ছিল, হয়তো এরকম পড়ে গেছে, এরকম কিছু একটা। সেইটাই আমরা ভাবছি যে ওরকম কিছুটা ঘটেছে, কিন্তু সেইটা দেখানোর জন্য কি হয়, ওইটা খুব সহজে কিন্তু ওটা হবে না। ওটার জন্য তোমাকে আলাদা করে একটা পজিশন করতে হবে নিজে থেকে, মানে খুব মানে হয়ে গেছে কোনো অটোমেটিক টাফ কাজ। মানে ওইটাই তো জিজ্ঞাসা করছি যে আপনাদেরও কি একই কথা মনে হচ্ছে যে এটা, কিন্তু এটা যদি হুট করে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু ওইটা মানে মাঝামাঝি থাকছে না, মানে মাঝামাঝি রাখার জন্য পুরোনো সুইচে হয়, কিন্তু এটা কোনোভাবে হাতে করতে হচ্ছে, অনেকক্ষণ ধরে চেপে ধরে করতে হচ্ছে, কিন্তু ও খুব স্পিডে সবকটা বন্ধ করে দিয়ে জাস্ট বেরিয়ে গেছিল। আর সেটা এরকম টক করে একটা আওয়াজ হয়েছে। তাহলে কেউ হয়তো আছে যে তোর অন্ধকারে বেরোবি, ওই জন্য সুবিধে করার জন্য আলো জ্বালিয়ে দিতে, সেটা তোর অন্ধকারে ধাক্কা খাবি সেই জন্য জ্বালিয়েছে। তো আমি জানি না, তাহলে উপকারী ভূত থাকে, তোদের জন্য উপকারের জন্য আলোটা জ্বালিয়ে দিই। না, উপকার কি করে হলো? ওদেরকে এসে তো আবার অফ করতে হলো, ডাবল খাটনি। আমি না থাকলে এসব হয়, আমি তো দেখি না এসব কিছু। তুমি সেদিন আওয়াজটা শোনোনি? আমি ওই আওয়াজটা এমন কিছু গুরুত্ব দেওয়ার মতো আওয়াজ না। আমি তোকে কি বলেছি, যতক্ষণ না তোর দরজায় কেউ নক করছে, যতক্ষণ না জানলায় কেউ নক করছে, ততক্ষণ কোনো আওয়াজই আমি ওই জন্য তোর আওয়াজটা শুনি না। কিন্তু আজকে এটা ঘটলো, তো তোদের কি মত?
তোদের কি মতামত? ওদেরই দেখালো। আমি একা থাকলে তো আমার মনকে আমি করে দিতাম না, ভুল কিছু একটা গল্প বানাচ্ছি, গল্প বানানো কেন, দুজনে গল্প বানানো হলে তো আরো আগে বানাতাম না। এরা তো গল্প বানানোর ছেলে নয়, বিশেষ করে এরা একদমই ভূত বিশ্বাস করে না। আমার সাথে যতক্ষণ না আমি বিশ্বাস করছি না। তো যাই হোক, এটা ভূত নয় এখনো পর্যন্ত, আমি বলবো, আমরা সবাই সেটাই বলছি, কিন্তু এটা কি করে হতে পারে মানে সেইটা যদি একটু আপনারা কমেন্ট করে জানান তাহলে খুব ভালো হয়। আর অবশ্যই এটা কিন্তু কন্টেন্টের জন্য একদমই করছি না, এটা মানে আমার সত্যি অবাক লাগছে, অদ্ভুত লাগছে একটার পর একটা এরকম। এবং ওই টাইম 8:30 আমি বাড়ি থাকলে তো এইসব কিছু হয় না। তুমি কোন দিন? শুক্রবার আমরা বাড়ি থাকি, তোমার শুক্রবার ছুটি থাকে, শুক্রবার আমরা ওই বাড়ি থাকি, নাহলে বাইরে থাকি। এই শুক্রবার আমি 8:30 এখানেই থাকি। এই শুক্রবারে যে কিছু ঘটবে তার তো কোনো মানে নেই। তুই যখন আসিস জানতাম না 8:30 কেস, 8:30 কি আসে, কি অড টাইম, মানে 3টে, রাত 12টা, এই সময় একটা আছে না। 8:30 মানে একটা ইজ্জত থাকা উচিত, যদি এরকম থেকেও থাকে। 8:30 আমি আসবো কেন? 8:30 তার সাথে কিছু হয়েছিল, 8:30 কি হবে? মনে আছে আমি তোমাকে বলছিলাম যে আমি একা ছিলাম ঘরে, এবং ওই মেকআপ রুমের লাইট গুলো আস্তে আস্তে ডিমে, মানে লাইটটা কমে যাচ্ছিল, এবং তখন আমি সাথে সাথে ঘড়ি দেখলাম ওটা 8:30 ছিল। সো জানি না, মানে অনেক কিছুই ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায় না, কিন্তু আপনাদের যদি এরকম জানা থাকে যে এরকম এর ঠিক বৈজ্ঞানিক ভিত্তিটা কি হতে পারে, হঠাৎ করে এই লাইটটা শব্দ করে এরকম জ্বলে ওঠায়, তো অবশ্যই কমেন্ট করে জানান। আর এটা কিন্তু একদমই কন্টেন্ট বানানোর জন্য নয়, ভিউজ পাওয়ার জন্য নয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।